আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি ভিডিও টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো বাংলা এবং ইংরেজি নামের দুইটা নামের মিক্স করে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নামটা অ্যাকসেপ্ট করাইতে পারেন নতুন নিয়মে। তো গাইস অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না ছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আমি গ্যারান্টি দিতেছি। আর আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট গিফট করা হয়। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই অ্যাকাউন্টগুলো গিফট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি অল দিয়ে রাখতে হবে এবং সবার প্রথমে ভিডিওটি দেখতে হবে। তো গাইস আজকের ভিডিওটাতে খুব সহজে বোঝাও দেওয়ার চেষ্টা করবে এবং খুব সহজ একটা টিপস আশা করি আপনারা সবাই করতে পারবেন। জাস্ট 2 মিনিট লাগবে হয়তো বা। তো গাইস অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো গাইস চলুন আমাদের আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি প্রথমে আবারও বলতেছি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। যদি ভিডিওটা না টেনে আপনারা দেখে যদি শুধু মনে করেন যে কোনো ভিপিএন লাগবে কিনা সেটা জেনে নিব, এবং কি ভিপিএন লাগবে এবং কোন প্রক্সি কানেক্ট করতে হবে, মানে কোন দেশ কানেক্ট করতে হবে জেনে নিব, তারপরে দৌড় মেরে চলে যাবেন। আশা করি আপনারা কাজটা করতে পারবেন না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটার মাঝখানে কিন্তু কোনো ফালতু কথা হবে না, জাস্ট একেবারে কাজের কথাই হবে। তো গাইজ চলুন আমাদের আজকের মেইন ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই একটি ভিপিএনের প্রয়োজন আছে। ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। ভিপিএনটা কোথা থেকে ইনস্টল করবেন? গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, কিংবা আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার থেকে ভিপিএনটা ইনস্টল করে নিতে পারেন। ভিপিএনটার নাম হচ্ছে টাচ ভিপিএন। আমি আবারও বলতেছি, ভিপিএনটা হচ্ছে টাচ ভিপিএন। টাচ ভিপিএনটা আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। টাচ ভিপিএনের ওল্ড ভার্সনটা নিলেও হয়, নতুন ভার্সনটা নিলেও হয়। অনেকে বলতেছিল যে ওল্ড ভার্সন লাগবে, তবে আমি ওল্ড ভার্সন, আমার এটা নতুন ভার্সন, আমি নতুন ভার্সনেই কাজটা করছি এবং আমার এটা হয়েছে, এবং আমি আপনাকে নতুন ভার্সনেই দেখাচ্ছি। আমার ভার্সনটা কত আপনারা আমি এখন আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আমার ভার্সনটা আমি কত ইউজ করতেছি। তো গাইজ জাস্ট আপনার ভিপিএনে চলে আসতে হবে, এবং ভিপিএনে চলে আসার পর জাস্ট আপনাদের এখানে চুজ ইয়াতে ক্লিক করতে হবে এবং কান্ট্রিতে আপনাদের অবশ্যই জাপান সিলেক্ট করতে হবে। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু স্পেন কান্ট্রি সিলেক্ট করলে হবে না, অবশ্যই জাপান প্রক্সিটাই সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট আপনারা জাপান প্রক্সিটা সিলেক্ট করে দেবেন। জাপান প্রক্সিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট কানেক্ট করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমাদের কানেক্ট করে নিতে হচ্ছে। তো গাইজ আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভাইয়া এই ভিপিএনটা কানেক্ট করতে একটু সমস্যা হয়, এবং আমিও জানি এই ভিপিএনটা কানেক্ট করতে অনেক সময় সমস্যা হয়। তো গাইজ যদি ভিপিএনটা কানেক্ট করতে কোনো সমস্যা হয়, আপনারা কী করবেন, জাস্ট আপনাদের ফোনটাকে একবার অফ করে নেবেন এবং তারপরে অন করে নেবেন। তো অফ করে অন করলে আপনাদের আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এই ভিপিএনটাতে কেটে দিব এবং দেখবো আমাদের উপরে ভিপিএনটা আমাদের কানেক্ট হয়েছে কিনা। তো গাইজ দেখুন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন কি করব, আমাদের অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতে হবে। অবশ্যই এটি ফেসবুক লাইট থেকে করতে হবে, ফেসবুক অফিসিয়াল থেকে হবে না। আমি আবারও বলতেছি, ফেসবুক লাইট থেকে কাজটি করতে হবে। ফেসবুক লাইটে চলে আসার পর সেটিং অপশানে ক্লিক করে দিব। সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং আমরা জাস্ট এখানে এডিট নামের সাইডে এডিট লেখা আছে সেখানে ক্লিক করব। তো নামের সাইডে এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এগুলো কেটে দিব। এগুলো আমরা কেটে দিচ্ছি। তো গাইস আমাদের কিছু সিম্বলের প্রয়োজন আছে। আপনার এই সিম্বলগুলো কোথা থেকে পাবেন? সিম্বলগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ডিসক্রিপশন বক্সে যদি কপি করতে কোনো সমস্যা হয়, আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজে মেসেজ দিলে আমি সেখানে দিয়ে দেবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো গাইস এখানে 3টা নাম দেওয়ার অপশন আছে। আমি আপনাদেরও বলতেছি, ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, এবং অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এখানে নাম দিয়ে দিব। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, জাস্ট আমি আমার বাঁধন নামটা দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট আমি বাঁধন নামটা দিয়ে দিব, এবং মিডিল নেম এখানে কয়েকটা নামের অপশন আছে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কয়েকটা নাম আছে। তো জাস্ট আমি এখানে উপরের নামে বাঁধন দিয়ে দিচ্ছি, এবং মিডিল নামে আমাদের এখানে কি করতে হবে, এখানে সিম্বল দিতে হবে। তো এই সিম্বলগুলো আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কপি করতে সমস্যা হলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, সেখানে আমাদের ভিডিওর স্ক্রিনশটটা দিয়ে দিবেন, আমি তাহলে দিয়ে দেবো। ওকে, তো জাস্ট আমরা এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের মিডিল ঘরে আমাদের এটা দিয়ে দিতে হবে। জাস্ট আমি এটা মিডিল ঘরে পেস্ট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মিডিল ঘরে পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমাদের লাস্ট করে কি করতে হবে, এখানে খান একটা পদবি আমি দিয়ে দিচ্ছি, খান দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে লাস্ট করে আপনারা চৌধুরী পদবিটা দিতে পারেন। তো চৌধুরী পদবিটা নাও নিতে পারে, তো এখানে আমি খানটা দিচ্ছি, খানটা নিবে, আমি গ্যারান্টি যে খান নিবে। ঠিক আছে, তো জাস্ট আপনারা চাইলে কিন্তু শেষের দিকে এটা এই নামটাও দিয়ে দিতে পারেন, মানে স্টাইল একটা দিতে পারেন, এবং এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, জাস্ট আমি এটা দিচ্ছি কারণ এটা দিতে ভালো লাগে এবং অ্যাকাউন্টটা দেখতে অনেকটাই ভালো লাগে। ঠিক আছে, জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন
দেখুন গাইস আমাদের এটা ঠিক করা হয়ে গেছে। তো তারপর আমরা কি করব, জাস্ট আমরা তারপরে আমাদের যে লাস্টের একটা অপশন চলে আসবে, আমাদের যে রিভিউ চেঞ্জ অপশনটা চলে আসবে অথবা সেভ চেঞ্জের অপশন আসবে, তো সিম্পলি আমরা সেই অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, জাস্ট আমি কেটে দিচ্ছি এবং রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। তো জাস্ট আমি রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো নামটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর জাস্ট আপনার এখান থেকে কোনটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার অবশ্যই লাস্টেরটা সিলেক্ট করে দিবেন সিম্পলি। ঠিক আছে, লাস্টেরটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এটি কিন্তু অলরেডি কমপ্লিট। তো গাইস আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেল। এরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের নামটা এরকম করে ফেলতে পারেন। তো গাইস আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কিংবা সরাসরি আমার ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন, আমি সেখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো গাইস আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।